হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। আজকে আমরা করতে চলেছি গুপ্ত বইয়ের কোয়েশ্চেন উইথ সলিউশন। আজকে আমাদের সাবজেক্ট কংক্রিট টেকনোলজি, কোয়েশ্চেন নাম্বার 11 to 20। শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 11। স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজেস উইথ অপশান এ ইনক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও, অপশান বি ইনক্রিজ ইন ফাইননেস অফ সিমেন্ট, অপশান সি ডিক্রিজ ইন কিউরিং টাইম, অপশান ডি ডিক্রিজ ইন সাইজ অফ এগ্রি। তো বলেছে কংক্রিটের স্ট্রেংথ কী করলে ইনক্রিজ হবে? ইনক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও? না, এটা ভুল। ওয়াটার সিমেন্ট রেশিও ইনক্রিজ হলে ওয়ার্কিবিলিটি বাড়ে, নট দ্য স্ট্রেংথ। অপশান বি কী আছে? ইনক্রিজ ইন দ্য ফাইননেস অফ সিমেন্ট। সিমেন্ট যত ফাইন হবে তত তার সারফেস এরিয়া বেড়ে যাবে, এবং যত সারফেস এরিয়া বাড়বে সেটি তত তাড়াতাড়ি জলের সঙ্গে রিয়্যাক্ট করবে এবং তার স্ট্রেংথটা ততই বাড়বে। তো রাইট অ্যান্সার ইজ অপশান বি, ইনক্রিজ ইন ফাইননেস অফ সিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12. The relation between modulus of rupture FCR and characteristic strength of concrete FCK is given by। তো বলেছে মডুলাস অফ রাপচার বা যাকে ফ্লেক্সারাল স্ট্রেংথ বলা হয়, এফসিআর এবং ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট এফসিকের মধ্যে রিলেশন কী? অপশান কী কী আছে? অপশান এ এফসিআর ইকুয়ালস টু 0.35 রুট এফসিকে, অপশান বি এফসিআর ইকুয়ালস টু 0.5 রুট এফসিকে, অপশান সি এফসিআর ইকুয়ালস টু 0.7 রুট এফসিকে, অ্যান্ড অপশান ডি এফসিআর ইকুয়ালস টু 1.2 রুট এফসিকে। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে এফসিআর ইকুয়ালস টু 0.7 রুট এফসিকে। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13. The compressive strength of 100 mm cube as compared to 150 mm cube is always। বলেছে 150 mm কিউবের থেকে 100 mm কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি হবে না কম হবে নাকি ইকুয়াল হবে? তো অপশান কী কী আছে? অপশান এ লেস, অপশান বি মোর, অপশান সি ইকুয়াল, অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো 150 mm কিউবের তুলনায় 100 mm কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ অলওয়েজ বেশি হবে। অপশান বি ইজ রাইট, মোর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14. According to IS 456/1978, the modulus of elasticity of concrete EC in Newton millimeter square can be taken as। তো বলেছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট ইসি ইকুয়ালস টু কত ধরা হয়? অপশান কী কী আছে? ইসি ইকুয়ালস টু 5700 রুট এফসিকে, ইসি ইকুয়ালস টু 570 রুট এফসিকে, ইসি ইকুয়ালস টু 5700 এফসিকে, অ্যান্ড অপশান ডি ইসি ইকুয়ালস টু 700 রুট এফসিকে। রাইট অ্যান্সার হবে ইসি ইকুয়ালস টু 5700 রুট এফসিকে। এফসিকে কি? এফসিকে আমরা পড়েছি কোয়েশ্চেন নাম্বার 12-তে। এফসিকে হলো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ সিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15. ইনক্রিজ ইন দ্য ময়েশ্চার কন্টেন্ট ইন কংক্রিট। তো বলেছে কংক্রিটের ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করলে কি হবে? অপশান দেখে নিই। অপশান এ রিডিউসেস দ্য স্ট্রেংথ, অপশান বি ইনক্রিজেস দ্য স্ট্রেংথ, অপশান সি ডাজ নট চেঞ্জ দ্য স্ট্রেংথ, অ্যান্ড অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তো কংক্রিটে ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করলে স্ট্রেংথটা রিডিউস হয়ে যায়, এটা মনে রাখতে হবে। কংক্রিটে ময়েশ্চার কন্টেন্ট যত বাড়বে তত স্ট্রেংথ রিডিউস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16. অ্যাজ কম্পেয়ার টু অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি, ইউজ অফ পোজোলনিক সিমেন্ট, অপশান এ রিডিউসেস ওয়ার্কিবিলিটি, অপশান বি ইনক্রিজেস ব্লিডিং, অপশান সি ইনক্রিজেস সিঙ্কেজ, অ্যান্ড অপশান ডি ইনক্রিজেস স্ট্রেংথ। তো এখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সঙ্গে পোজোলনিক সিমেন্টকে কম্পেয়ার করা হচ্ছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, ইনক্রিজেস শ্রিঙ্কেজ। যখন পোজোলনিক সিমেন্ট ইউজ করা হবে তখন কংক্রিটের শ্রিঙ্কেজ বাড়বে, মনে রাখতে হবে শ্রিঙ্কেজ বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17. Admixtures which cause early setting and hardening of concrete are called। option A workability of admixture, option B accelerators, option C retarders, and option D air entering agents। তো বলেছে যেসব অ্যাডমিক্সচার তাড়াতাড়ি সেটিং করতে সাহায্য করে বা হার্ডেনিং করতে সাহায্য করে তাকে কি বলা হয়? অফকোর্স এগুলোকে বলা হয় অ্যাক্সিলারেটার্স। এগুলো কি করে? সেটিং টাইমটা বা হার্ডেনিং টাইমটা কমিয়ে দেয়। রাইট অ্যান্সার ইজ অপশন বি, অ্যাক্সিলারেটার্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18. The most commonly used admixture which prolongs the setting and hardening time is। বলেছে কোন কোন সব থেকে মোস্ট কমন অ্যাডমিক্সচার যেটা সিমেন্টের সেটিং এবং হার্ডেনিং টাইমটা বাড়িয়ে দেয়?
তো অপশানগুলো কী কী আছে? অপশান এ জিপসাম, অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান সি সোডিয়াম সিলিকেট অ্যান্ড অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। রাইট অ্যান্সার হবে অপশান এ জিপসাম। জিপসাম কী করে? রিটার্ডার হিসেবে কাজ করে, যেটা সেটিং টাইম এবং হার্ডেনিং টাইমটা বাড়িয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, দ্য পার্সেন্টেজ অফ ভয়েডস ইন সিমেন্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি অপশান এ 25%, অপশান বি 40%, অপশান সি 60%, অপশান ডি 80%। তো সিমেন্টের মধ্যে ভয়েডের পার্সেন্টেজ কত? রাইট অ্যান্সার ইজ অপশান বি 40%। সিমেন্টের মধ্যে 40% ভয়েডস থাকে। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড আওয়ার লাস্ট কোয়েশ্চেন, দ্য স্ট্রেংথ অফ কংক্রিট আফটার 1 year অ্যাজ কম্পেয়ার টু 28 days স্ট্রেংথ ইজ অ্যাবাউট। অপশান কী কী আছে? 10 to 15% মোর, অপশান বি 15 to 20% মোর, অপশান সি 20 to 25% মোর অ্যান্ড অপশান ডি 25 to 50%। তো রাইট অ্যান্সার হবে অপশান সি 20 to 25% মোর। কংক্রিট এক বছরে যে স্ট্রেংথই গেইন করে সেটি 28 দিনের স্ট্রেংথের থেকে 20 থেকে 25% বেশি থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।